ربي أعوذ بك من همزات الشياطين يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الحمد لله আজকে আমি সূরা মাইয়াদার 35 নম্বর আয়াত নিয়ে কিছু কথা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করেছো, বিশ্বাসীদের বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করেছো বা বিশ্বাসীগণ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, তাকওয়াবান হও। আমরা কিন্তু তাকুল্লাহা শব্দটা এভাবে ব্যাপক ব্যবহার করি, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করো। আসলে শব্দটা আল্লাহকে ভয় করা নয়, এটার ভয় করা অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু যথাযথ আপনি বুঝতে চান আরেকটু উন্নত করতে হবে। সেটা কি জানেন? তাকওয়াবান হওয়া। তাকওয়াবান হওয়া কাকে বলে? আমি আমার জীবন চলার পথে আল্লাহ পাকের আদেশ নিষেধ, এই যে আদেশ এবং নিষেধ আছে, হালাল হারাম, ভালো মন্দ যত কাজ আছে, এই দায়িত্ব জীবনযাপন করার ক্ষেত্রে এই আদেশ নিষেধ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা, সজাগ থাকা, মানসিকভাবে প্রস্তুত থাকা, স্ট্যান্ড যেটা বলে আপনি স্ট্যান্ড বাই, সদা সতর্ক থাকা। আল্লাহর আদেশ এবং নিষেধ দের মধ্যে জীবনযাপন করার ক্ষেত্রে সতর্কতামূলক অবস্থান, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি রাখার নাম হচ্ছে তাকওয়াবান হওয়া। কিঞ্চিত হলে বুঝতে পারেন, আমি হয়তো আপনাকে 100% বা 100% বুঝাতে পারছি না, আপনার জ্ঞানে বোঝার চেষ্টা করুন। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা নয়। আল্লাহকে আমরা বলি আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করা। তাকওয়াবান হওয়া, তাকওয়াবান হওয়া মানে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের মধ্যে জীবনযাপন করার ক্ষেত্রে নিজের মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থাকা, সতর্ক থাকা, এটা হচ্ছে তাকওয়াবান হওয়া। বুঝতে পারলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, তাকওয়াবান হও। সেদিন বলেছে তোমরা যে বিশ্বাস করেছো, বিশ্বাসী তোমরা তাকওয়াবান হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং কি করো? মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা তালাশ করো। এই ব্যাপারে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা স্পষ্ট কথা খেয়াল রাখবেন। আল্লাহর ক্ষেত্রে যেমন আল্লাহর বন্ধু আছে, আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধুগণ আছে, আউলিয়া বলি আল্লাহর বন্ধুগণ আছেন, তেমন কিন্তু আউলিয়া শয়তান আছে, শয়তানের বন্ধু আছে, শয়তানের বন্ধুগণ আছে, আউলিয়া শয়তান আছে। এটা কোরআনিক ভাষা। যেমন আছে আউলিয়া, আউলিয়া, অলি আল্লাহ, আউলিয়া আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুগণ, তেমনই আছে আউলিয়া শয়তান, শয়তানের বন্ধুগণ। এই যে যারা শয়তানের বন্ধুগণ, কোরআন আয়াতকে বিকৃত করে সরল মনা সাধারণ মানুষকে বোঝায় যে কি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, শুধু এতটুকু আয়াত বলে, বিভ্রান্ত করার জন্য বলে। কেন? যে উসিলা তালাশ করো, বাবাকে ধরো, হুজুরকে ধরো, মুজুরকে ধরো, ধরলেই তুমি কি হয়ে যাবে, একেবারে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে, এইভাবে বুঝায়। আসলে এটা সঠিক বুঝ নয়, এই আয়াতের মধ্যে সঠিক বুঝতে রয়েছে। আপনি বোঝার চেষ্টা করুন কীভাবে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, হে বিশ্বাসীগণ তোমরা কী করো? তাকওয়াবান হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহর নৈকট্য লাভে উসিলা তালাশ করো। উসিলা তালাশ করো মানে পরবর্তী আয়াতে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা কী করো? আল্লাহর পথে জিহাদ করো। আপনি এই শব্দটা যদি বুঝেন, এই বাক্যটা যদি বুঝেন, হ্যাঁ, তাহলে আপনার বোঝা সহজ হবে। কীভাবে জানেন? জাহিদ ফি সাবিলিহি, এই শব্দটা যদি বুঝেন, এই বাক্যটা যদি বুঝেন, আপনার পরবর্তী আয়াতটা বোঝানো সহজ হবে, বুঝতে পারবেন, আপনাকে আর কেউ ধোঁকা দিতে পারবে না। ওই যে শয়তানের যে বন্ধু, আউলিয়া শয়তান, তার পক্ষপাতিত্ব যারা করে, যারা শুধু এই ব্যাপারে বিভ্রান্তকর মানুষকে, আপনাকে আর এই বিভ্রান্তিটা উন্নত করতে পারবে না। কীভাবে জানেন? ওয়া জাহিদ ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ করতে থাকো। কেন? কীভাবে জিহাদ করবো? আমি ব্যক্তিগতভাবে যখন সৎ সরলভাবে চলতে চাইব, আমার মানসিক প্রস্তুতি নিতে চাইব, দেখবেন আপনার মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। আপনি মন থেকে, নিজের মনের মধ্যেই দুটো ভাব চলে আসে, ভালো কাজ করে যাবেন, মন্দ কাজ আপনাকে ভয় দেখাবে। জাগ্রত হবে মনের মধ্যে, মনের সাথে জিহাদ করতে হবে আমাকে। বিশ্বাস হয় না? আপনি সালাতে দাঁড়ান, দেখেন আপনার মনের অবস্থা কি থাকে।
আপনি সিয়াম করতে যান, দেখেন আপনার মনের অবস্থা কি থাকে। দেখেন না, আপনি সৎ কাজের আদেশ সৎ কাজ নিষেধের মধ্যে যান, দেখেন আপনার মনের অবস্থা কি থাকে, কত বাধা মন থেকে আসে, কত ভয়, কত বিরোধিতা। দেখেন আপনার নিজের সাথে জিহাদ করতে হবে। এই যে নিজের সাথে, আত্মার সাথে আমরা জিহাদ করছি, প্রতিমুক্ত করছি না। যারা সৎ কাজে চলার জন্য চেষ্টা করে, অসৎ কাজ থেকে ফারাক চলতে চায়, তার মনের সাথে জিহাদ করতে হয়। সত্য দেখেন আপনারা করতে হচ্ছে। আসেন পরিবারের মধ্যে পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেখেন, তাদের সাথে আমরা জিহাদ করতে হবে। আসেন সামাজিকতার চেহারা চায় দেখেন, সমাজের মধ্যে শত অসৎ কাজ সমাজের মধ্যে চায় দেখেন চেহারাটা কেমন। দিনী ব্যবস্থাপনা কেমন স্বচ্ছতা আছে দেখেন আপনি সমাজের মধ্যে। আপনার কীভাবে জিহাদ করতে হবে? আপনি হক কথা বলতে গেলে আপনাকে জিহাদ করতে হবে। হক কথা বলতে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। হক কথা বলে আপনার বিরোধিতা করবে অনেকে। সত্য কথা বলতে পারবেন না, আপনি হক কথা বলতে পারবেন না, প্রচার করতে পারবেন না, প্রসার করতে পারবেন না। আপনার সূত্র দাঁড়িয়ে যাবে সমাজের মধ্যে, কেউ না কেউ দাঁড়াবে। দেখেন আপনার তার সাথে জিহাদ করতে হবে। আপনি আর আন্তর্জাতিক পর্যায়ে যাবেন, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জিহাদ লেগে আছে, অনবরত জিহাদ লেগেছে, অবিরত জিহাদ লেগে আছে। মুসলিম জাতির সাথে অন্যান্য জাতিদের জিহাদ চলছে দেখেন থাকায়। এই ব্যক্তি থেকে আন্তর্জাতিক মান পর্যন্ত, আপনি যেভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা তার বাহিরে যে আন্তর্জাতিক বলি আমরা, যেটা সমস্ত ক্ষেত্রে আপনার জিহাদ করতে হবে। আপনি যে অবস্থানে থাকেন না কেন, সেই অবস্থানে আপনাকে জিহাদ করতে হবে। নিজের সাথে জিহাদ করতে হবে, পরিবারের সাথে জিহাদ করতে হবে, সমাজের লোকদের সাথে জিহাদ করতে হবে। আন্তর্জাতিকভাবে জিহাদ চলছে, এটা করতেই হবে। একটা জিহাদ আপনি পারিবারিক সাথে, আপনি নিজের সাথে নিজে জিহাদ করছেন, মনের সাথে মনের জিহাদ, এটা জিহাদে অনেক বড় জিহাদ। এটা নিজেকে সংশোধন করা বিরাট বড় জিহাদ। আমরা জাহিদ হতে হবে। আমরা এইভাবে বুঝতে পারি না। আমরা কি অনবরত এই সৎ পথে চলার জন্য, সৎ কাজে চলার জন্য, আল্লাহর দিন দিনই জীবনযাপন করার জন্য আমরা কি জিহাদ করছি না নিজের সাথে? প্রত্যেকে প্রতি মুহূর্তেই তো আমরা প্রতি পদে পদে আমাদের জিহাদ করতে হচ্ছে। এই যে এই শব্দটা আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বললেন, যারা বিশ্বাস করেছো তারা তাকওয়াবান হও, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সবচেয়ে উসিলা তালাশ করতে হবে কি? জাহিদু ফি সাবিলিহি। তোমাকে কি করতে হবে? আল্লাহর মধ্যে জিহাদ করতে হবে। আমি তো প্রতি মুহূর্তে জিহাদ করছি, ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট। এইভাবে যদি বুঝতাম তাহলে আয়াতটা আমাদের বুধগমতায় আসলেই আর অন্য ধোঁকা আমাদেরকে সচে দিতে পারতো না। কেন বলা হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন? শশাংশ অংশটুকু, শেষের অংশটুকু হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন। কি করো? আশা করা যায় যে তোমরা কি হবে? সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কী করতে পারো? সফল কাম হতে পারো। আশা করা যায় যাতে তোমরা সফল কাম হতে পারো। এইভাবে যখন আমরা জিহাদের মধ্যে থাকবো, আমি সত্যনিষ্ঠ হয়ে চলার জন্য, সৎ পথে চলার জন্য, সত্যবাদী হয়ে চলার জন্য, ন্যাকের পথে চলার জন্য যখন আমি চলতে থাকবো, জিহাদ করতেই হবে, জিহাদ করতেই থাকবো, তখন আমরা কি সফল কাম হবো? আশা করা যায় যদি টিকে থাকতে পারি সফল কাম হবো। এইভাবে বুঝতে পারি না। আয়তের এক অংশ পরে আমাদের বোঝানো হয় যেরকম, আর এক অংশ পরে বোঝানো হবে না। এটা বাবাকে তার বাবার তালাশি করা নয়, এটা বাবার হুজুরের মুজুরের অনুসরণ করা নয়, এটা মহান স্রষ্টার অনুসরণ করতে হবে। মহান স্রষ্টা আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন, এই মহান স্রষ্টাকে অনুসরণ করতে হবে। যেভাবে তার আদেশ এবং নিষেধ আমাদেরকে দিয়েছেন, সেইরকমভাবে যদি করি তাহলে আমরা কী করবো? সফল কাম হব। সফল কাম হওয়া মানে তাহলে এই পরকালের জিন্দিগিটা আমরা যেভাবে এইভাবে কাটিয়ে যেতে পারি, তাহলে পরবর্তী যে জিন্দিগি আছে, হিসাব নিকাশের জিন্দিগি, লাভ ক্ষতির জিন্দিগি, সেখানে আমরা সফল কাম হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে শান্তি দান করবেন। আমরা যেন সহজভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন আমার বোঝার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।